হইলাছে রে, ওরে রে। ওরা আমি আজকে শেষ করে ছাড়েন এই রতন ভাই, এই মানে ভাই, এই থামেন, আরে থামেন না, ওরা আমি আজকে শেষ করে দেব না আমি, না আরে থামেন, এ কি লাগাইছেন আপনারা? এই থামেন। দুই ভাই কি শুরু করেছেন, আর কি হয়েছে নাকি আমাকে একটু বলেন। হুজুর এই দেখেন আইল কেটে করেছ কি দেখেন, এইভাবে কি কেউ আইল কাটে? কই এখানে আইল কই? এই দুইটা আলাদা জমি না একই জমি? কিছুই তো বুঝতে পারছি। হুজুর এই দুটো আলাদা জমি, এখানে তো আইল ছিল, আমি তো আইলই কাটছিলাম, কিন্তু বড় ভাই এসে উল্টো দিক থেকে আইল কাটা শুরু করেছে। কি করেছে দেখেন। এই থামেন আপনি। এখানে কি হয়েছে আমাকে আর বোঝানো লাগছে না, আমি বুঝতে পারছি। আর আপনারা যেভাবে আল কাটেছেন এইভাবে তো কোনো শত্রু আল কাটে না। নে ঠেলা। অথচ আপনারা আপন ভাই হয়ে একজন আর একজনের এমন ক্ষতি করছেন, ভাবতেই অবাক লাগে। এই মানিক ভাই, আপনি যেভাবে আল কাটছেন এখানে আপনি কয় মুঠ ধান বেশি লাগাতে পারবেন। সামান্য একটি জমির জন্য আপনারা দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক নষ্ট করছেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করবে না। আর শোনেন ভাই, কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। আর 2 টাকা বেশি ইনকাম করে আপনি কি কবরে নিয়ে যাবেন? আর একটা কথা মনে রাখবেন, যে মানুষকে ধোকা দেয় সে কখনো রাসূলের উম্মত হতে পারে না। হুজুর আসলে ভুলটা আমারই, আমি আমার ভুল বুঝতে পারছি। ভাই আমার মাফ করে দিও।